ম্যারিবং টি গার্ডেনে এটা আমাদের লাস্ট দিন। আজকে আমরা এখান থেকে শিটং চলে যাচ্ছি আর আগামীকাল বাড়ি ফেরার পালা। আজকে পাহাড়ের রূপটাই আলাদা। কালকে যেরকম ঝলমলে রোদ ছিল, আজকে কিন্তু পুরো একদম আলাদাই একটা রূপ। খুব সুন্দর, পুরো কুয়াশায় ঢাকা আর ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে, খুব সুন্দর। আর এখানে যারা চা বাগানে কাজ করে তারা বসে একটু রেস্ট করে নিচ্ছে, খাওয়া দাওয়া করে নিচ্ছে। আজকে কুয়াশার পরিমাণটা অনেকটাই বেশি আর বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে আজকে। ছেলেকে দরজা লক করে ভিডিওটা করছি বলে কান্নাকাটি জুড়ে দিয়েছে, বাইরে এসে আমার সাথে এই ভিডিও করবে, ভিডিও দেখবে বলে। কি করব? হ্যাঁ, দরজা খুলে দেবো? আজকে সকালে ব্রেকফাস্ট ছিল একেবারে ডিমে ভরা পাহাড়ি স্টাইলের চাউমিন, গরম গরম, সাথে সস দিয়ে, উফ, যেন স্বর্গীয় অনুভূতি। ম্যারিবং জায়গাটা এতটা সুন্দর যে ফিরে যেতে একদম ইচ্ছা করছে না। আজকে শিটং যাচ্ছি, হয়তো সেটা আরও সুন্দর হতে পারে, কিন্তু জায়গাটার উপর আমার ভীষণ মায়া পড়ে গেছে। এত সুন্দর জায়গা, তোমরা যদি না আসো বিশ্বাসই করতে পারবে না। তোমরা কেউ আসতে চাইলে আমাকে জানিও, আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো। খুব সুন্দর জায়গা। তো আজকে আমাদের ঘুরতে আসার থার্ড দিন আর আমরা ম্যারিবং থেকে এখন শিটংয়ের পথে যাচ্ছি। ওদের গাড়ি নিয়েই যাচ্ছি। আর দেখি শিটংটা কেমন লাগে। ওখানেও অনেক সুন্দর সুন্দর সাইট সিন করার জায়গা রয়েছে আমি জানি, কিন্তু আমার জন্য এই জায়গাটা কেমন একটা ভালো লেগে গেছে, বিশেষ হোমলি অ্যাটমসফিয়ার। এবং বাড়ির মানে হোমস্টের যে মালিক, উনি সত্যি খুব জেনারেস একজন লেডি। আমার ছেলেকে খুব ভালোবেসেছে একদিন। তো আমার ছেলেও গিয়ে আদর টাদর করে, ওনাদের আবার ছোটো একটা দোকানও আছে, সেই দোকান থেকে ফ্রুটি, তারপরে কপিকো, লজেন্স, যেগুলো খেতে ভালোবাসে আন্টিটা ওকে তাই দিয়েছে। এই যে এখনও বসে বসে ফ্রুটি খাচ্ছে। পাহাড়ে এলে না মনটা কেমন যেন আলাদাই খুশি হয়ে যায়। এই যে কলকাতা ফিরে যাব কালকে, একটুও ভালো লাগছে না। পাহাড়ি গ্রামটা এরকম ধাপে ধাপে সিঁড়ি কেটে তৈরি করা আর কানেক্টেড একে অপরের সাথে বাড়িগুলো। আমরাও তাই এই সিঁড়ির ধাপগুলো বেয়ে বেয়ে চলে যাচ্ছি আমাদের অন্য গন্তব্যের দিকে, শিটং 2। শিটং হচ্ছে এই নর্থ বেঙ্গলের একটা ছোট্ট সুন্দর জায়গা। এটাকে পার্ট পার্ট করে ভাগ করা আছে, শিটং 2, শিটং 3 এভাবে। তো আমরা শিটং 2তে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তায় একটু হল্ট নিতে হয়েছিল, আর সেই সময়টা আমরা ব্রেক নিয়েছিলাম, একটা খুব দারুণ মোমোর দোকানের সাথে পরিচয় হলো। পাহাড়ের সব মোমোই খেতে খুবই ভালো, কিন্তু কিছু কিছু মোমো আবার কেমন যেন লাগে। তবে এই জায়গার মোমোটা এত সফট ছিল, খুব ভালো খেতে। আর এখানে এসে নতুন নতুন অনেক বন্ধুদের সাথে আলাপ হলো। বন্ধু মানেই চারপেয় বন্ধু, আর চারপেয় বন্ধুগুলো এতটাই আমাকে ভালোবাসে, যখনই আমি যে জায়গাতেই যাই না কেন আমার ধারে কাছে ওরা গা সেটে বসে থাকে। ওরা হয়তো আমার মধ্যে নিজেদেরই কোনো একটা বন্ধু বা কোনো একটা কাছের মানুষকে খুঁজে পায়। আর এই যে সেই ফেমাস মোমো। তারপরে এইখান থেকে খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে সময় কাটিয়ে চললাম শিটংয়ের উদ্দেশ্যে, শিটং 2। এবং সেখানে একটা বেশ ছোট্ট সুন্দর কটেজ নিয়েছিলাম আমরা, পাহাড়ের কোলে। দারুণ একটা জায়গা শিটং 2। যারা নিরিবিলিতে সময় কাটাতে চাও তারা নর্থ বেঙ্গলের শিটংটা অবশ্যই ভিজিট করো, খুব সুন্দর জায়গা। এই দেখো, এই অনুগ্রহ হোমস্টেতে আমরা চলে এসেছি। দারুণ সুন্দর জায়গা, ভাষায় বলে প্রকাশ করা যাবে না। বিদেশের ট্যুরগুলোর থেকেও মনে হয় এটা অনেক 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 সুন্দর। বিদেশে তো দেশের বাইরে, দেশের মধ্যে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেটা নর্থ বেঙ্গল এলেই একমাত্র বোঝা যায় এবং মনটা জাস্ট ভালো হয়ে যায়। রাস্তার পাশে এরকম ওই ছোট্ট আড্ডা দেওয়ার মতন একটা জায়গা রয়েছে যেখান থেকে পুরো পাহাড়টাকে দেখা যায়। আর এইটা হলো হোমস্টের গায়ে গায়ে নানান কালারের পাহাড়ি ফুল ফুটে রয়েছে, যেন এক স্বর্গীয় অনুভূতি। বাড়ি আসার ইচ্ছা তো করছিলই না, মনে হচ্ছিল এই ট্যুরটা যদি এক্সটেন্ড করে আরও 7 দিন থাকা যেত তাহলে হয়তো ব্যাপারটা জমতো। দেখো রাস্তাটা পুরো ফাঁকা, এখানে কি সুন্দর সিনিক বিউটি, আর ছবিগুলোও অসাধারণ আসে। তো এবারে আমরা অনুগ্রহ হোমস্টের ভেতরে আর একটা ছোট কটেজ, ওখানটায় চলে যাচ্ছি।
চারপাশটা দেখো কি সুন্দর করে সাজানো। আর আমার ছেলে তো যেন এই জায়গাটা এসে পার্টিকুলারলি একেবারে স্বর্গ সুখ লাভ করেছে, এতটাই ও খুশি হয়েছে, এতটাই আনন্দ পেয়েছে। আর এই যে কটেজগুলো মেইনলি কাঠের তৈরি, এখানে আবার এরকম ছোট ছোট চৌবাচ্চার মতন করে মাছগুলোকে চাষ করা হয়। কাতলা মাছ, রুই মাছ, শোল মাছ, এরকম অনেক মাছ কিন্তু চাষ করা হয়। আর আমার ছেলে তো দৌড়েই যাচ্ছে, দৌড়ে দৌড়ে একা একাই, কোনো ভয় ডর নেই, পাহাড়ের কোলে একা একাই পাহাড় বেয়ে বেয়ে নামছে উঠছে। মানে আমি ওকে সবসময় ছেড়ে দিই এবং আমি কখনোই ওর যেখানে ভালো লাগে সেখানে কোনো রকম বাধা সৃষ্টি করি না এবং বাধা ক্রিয়েট হোক সেটাও চাই না। তাই সব সময় আমি এরকম ট্যুর রাখি যেখানে আমরা এনজয় করতে পারবো তিনজন। আর মানে আমি সেইটাকেই সবসময় প্রেফারেন্স দিই। তো যাই হোক, ছেলে ভীষণ আনন্দ করেছে, আমরা নিজেরা নিজেদের মতন খুব সুন্দর করে আনন্দ করেছি। এখন এসেছি শিটংয়ে, এটা মেবি লোয়ার শিটং। এখানে অনুগ্রহ বলে একটা হোমস্টেতে রয়েছি, আর এটা পাহাড়ের কোলের ঠিক মাঝখানে, খুব সুন্দর, চারপাশটা গাছপালা দিয়ে ঘেরা। ওটা টি গার্ডেন ছিল, আর এটা হচ্ছে পুরো জঙ্গল জঙ্গল একটা ফ্লেভার, খুব সুন্দর লাগছে দেখতে। নর্থ বেঙ্গলের মনে হয় সব কিছুই সুন্দর। চারপাশে ঝিঝির ডাক, জঙ্গলে ঘেরা, তারই মাঝে এই ছোট্ট কটেজ অনুগ্রহ হোমস্টে। আর আমার ভীষণই ভালো লেগেছে এই জায়গাটা, খুবই সুন্দর এবং প্রাকৃতিক ভিউয়ের ঠিক মাঝখানে, মানে এই কটেজটার জাস্ট সাইডেই হচ্ছে খাদ আর পাহাড়, আর নাম না জানা এত জঙ্গলি ফুলে চারিদিকটা ঢাকা। আর এটা হলো আমাদের কটেজ, পুরো কাঠে ঘেরা, কাঠ দিয়ে বানানো। দেখতেই পাচ্ছ এই বাড়িটার ঠিক পরেই পাহাড়, মানে এখানটায় জাস্ট ওই সাইডটায় গেলেই কিন্তু খাদ বা পাহাড় যেটাই তোমরা বলো সেটা দেখতে পাবে। আর এটা হলো আমাদের রুমটা, এই যে কি সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ, এত নিট অ্যান্ড ক্লিন, খুব ছিমছাম ওয়েতে সাজানো। আর ঢুকেই ছেলের ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ খেলাধুলা করেছে নিজের মতন, সেটাই উচিত। শিটংয়ে পৌঁছে গেছি, এই পেছনে দূরে দেখতে পাচ্ছ, এই যে এইটা হলো আমাদের হোমস্টেটা। সত্যি অপূর্ব জায়গা। আগের ম্যারিবঙ্গে গিয়ে আমি ভাবছিলাম এটা মনে হয় বেস্ট জায়গা, আবার শিটংয়ে এসে মনে হচ্ছে ওয়াও, এটার কোনো তুলনাই হবে না। আসলে নর্থ বেঙ্গলের তুলনা সে নিজেই, প্রত্যেকটা জায়গা এতটা বেশি হিডেন জেমস দিয়ে ভর্তি যে একবার এলে মন ভরে না, আর দুদিন থাকলে মন ঠিক পোষায় না, মনে হয় যেন থেকেই যায়। তো শিটং পৌঁছলাম এই প্রায় 2:30 বাজে। এবার দেখি, কিছু খাওয়া দাওয়া করিনি, প্রচণ্ড খিদে পেয়েছে। এইবার চলো তোমাদেরকে দেখাই যে এই হোমস্টের যে মালিক, সেই আন্টিটা আমাদের জন্য কী কী রান্না করেছে। এখানে সবাই হোমস্টেতে খুব ঘরোয়াভাবেই রান্না করে এবং রান্নাগুলো খুব ছিমছাম, খুবই সিম্পল মেনু হয়, কিন্তু খুবই কমফর্ট দেয়, একটা একদম ঘরের মতন বলেই হয়তো এটাকে হোমস্টে বলা হয়, এবং ঘরের সেই এক্স্যাক্টলি ফ্লেভারটা পাওয়া যায়। এই দেখো আমার ছেলে সারাক্ষণ খেলাধুলা করেছে, খালি লাফাঝাপি খেলাধুলা, এটাই তো হওয়ার দরকার। তো যাই হোক, চলে আসি, এটা হচ্ছে খাবারের জায়গায় চলে এসেছি। দুপুরের খাবারে ছিল ডাল, এখানে রয়েছে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমার ছেলেকেও এই খাবারই খাইয়েছি। এখানের সব হোমমেড খাবার, কোনো অসুবিধা নেই, ভাত, ডাল, আলু মাখা, পাঁপড়, ডিমের মানে ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব ছিল। আর আমার ছেলেকে ডাল দিয়ে, ডিম দিয়ে আর আলু ভর্তা দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছি, ও খুব এনজয় করেই খাবারটা খেয়েছে। খাওয়ার পর দেখছি ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, আর পাহাড়ের কোলে খুব জলদি সন্ধ্যা নেমে যায়, আর ঠিক তাই হলো। এবং সন্ধ্যের টিফিন চলে এলো আমাদের ঘরে। এখানে রয়েছে দার্জিলিং চা, আর রয়েছে কিছু ভেজিটেবলস দিয়ে পাকোড়া। এগুলো কমপ্লিমেন্টারি থাকে এখানে, মানে প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকে। আর তোমরা এলে অবশ্যই এই সমস্ত জিনিসই উপভোগ করতে পারবে। তো রাতটা কেটে যাওয়ার পর সকালবেলাটা শুরু হলো, একদম বৃষ্টি ভেজা একটা সকাল থেকে এখানে খুব বৃষ্টি হচ্ছিল। আর আমি ভাবলাম যে এইটা হচ্ছে বেস্ট ওয়ে, এখানে আমরা তিনজন জাস্ট এনজয় করব এই মুমেন্টটা, এই ভিউটা। জাস্ট আমরা দাঁড়িয়ে এই ব্যালকনিটায় আমি বসেছিলাম, খুব এনজয় করেছি। আর হোমস্টের আন্টিটাও সকালবেলায় আমাদের জন্য খাবার বানিয়ে দিয়েছিল আবারও, এবং সেটা খেয়ে আমরা আমাদের বাড়ি ফেরার জন্য রওনা দিলাম টুয়ার্ডস এনজেপি। একটা গাড়ি বুক করেছিলাম এবং সেখান থেকে, মানে এই শিটং থেকে আমি গাড়ি করেই আর কি এসছি আমরা তিনজনে। এবং শ্যামলী বাস সার্ভিস থেকে একটা বাস আমরা
অ্যারেঞ্জ করে নিই এবং খুব লাস্টলি ওই বাসটা অ্যারেঞ্জ করেছিলাম। যে ড্রাইভার দাদার সাথে আমাদের দেখা হয়েছিল খুবই ভালো। আমি আগের দিন রাতেই সেই গাড়িটা বুক করে রেখেছিলাম যাতে আমাদের জার্নিটা ভীষণভাবে কমফর্টিং হয়। তো এটা খুব কমফোর্টেবল একটা জার্নি হয়েছে আমাদের জন্য। খুব সুন্দর পাহাড়ের মাঝে ড্রাইভ করতে করতে আর দারুণ ভিউ দেখাতে দেখাতে ড্রাইভার দাদাটা নিয়ে এসছে এবং ভীষণ সুন্দর গল্প বলছিল, এই জায়গার এই গল্প, ওই জায়গার ওই গল্প। খুবই মজা করতে করতে এসেছি 3 জন মিলে এবং আরও কিছু সাইট সিন করে নিয়েছিলাম বাড়ি ফেরার পথে, যেমন শিবখোলা, হনুমানজির মন্দির, তারপরে পরিণীতা সিনেমার শুটিং হয়েছিল সুনা আঙ্গন কা, ওই গানটার সেই জায়গাটাও আমরা ঘুরে নিয়েছি। আর ছেলে কি হয়েছিল, ছেলেকে চাইল্ড লক করে দিয়েছিল, দরজাটা করে দিয়ে ছেলে একদম পেছনে সেটেলড হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে না বাচ্চাদের মতন করে বড় হতে দিতে হয়, বাচ্চাদের মতন করে বাচ্চাদেরকে রাখতে হয়। কোনো ট্যুরে গেলে বাচ্চারা বাচ্চাদের মতনই এনজয় করে, আর বাচ্চাদের এনজয় করতে দেওয়াটাই প্রত্যেকের উচিত, বাচ্চা থেকে বড় সবাই। তাই যে ট্যুরে গিয়ে আমার বাচ্চার এনজয়মেন্ট হয় না, যা আমার বাচ্চার প্রতি যারা বিরক্ত ফিল করে, সেই রকম ট্যুর আমি করি না, ইন ফিউচারে করব না আর কখনোই। রাদার সেই সব মানুষগুলোর সাথে আমি দূরত্ব বজায় রাখতেই ভালোবাসি এবং সেটাই উচিত। তো সেখানে ওই দেখো, ওই ভিডিওটায়, লাস্ট ভিডিওটায় দেখো তোমরা যে ড্রাইভার দাদা না একটা বাচ্চা পাখিকে বাঁচালো। মানে দাদাটা খুবই ভালো, খুবই নেচার লাভার, সেই কারণেই এত ভালো জার্নিটা হয়েছে। এইখানে শিবখোলায় তোমরা দেখতেই পেলে যে শিবখোলা নদীটার ওপরে অনেকে ক্যাম্পেইন করছে, তারপরে রিভার রাফটিং এগুলো করছে। আর এটা হলো ওই সুনা মানকা আঙ্গন, ওই যে শুটিংটা হয়েছিল তার সাইড সিনটা। একটা ছোট্ট একটা স্টেশন দেখো, এই দেখো ছোট্ট একটা স্টেশন যেখানে হিমালয়ান রেলওয়েজ মানে আমাদের টয় ট্রেনগুলো যায়, এবং চারপাশটা দেখো কি সুন্দর, কতটা ভালো লাগছে দেখে, মনে হচ্ছে যেটা ইন্ডিয়ার মধ্যে, খুবই সুন্দর দেখতে। তারপরে আমরা এলাম এই মন্দিরটা হচ্ছে বজরংবলীজির মন্দির, পুরোটা অরেঞ্জ কালারের এবং এত সুন্দর করে মানে কি বলবো, সাজানো পুরো অরেঞ্জ পতাকা দিয়ে, আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে আবার এই জঙ্গলের মাঝ দিয়ে সুন্দর সুন্দর রাস্তা দিয়ে দাদা নিয়ে গেল আমাদের ড্রাইভার দাদা। আমরা আবারও বলেছি ইন ফিউচার আবার নর্থ বেঙ্গল গেলে তোমার সাথে কন্ট্যাক্ট করব। খুব সুন্দর জার্নিটা হয়েছে। তারপরে এনজেপিতে এসে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে এসে একটা ছোট্ট রেস্টুরেন্ট থেকে আমরা কিছু পাকোড়া, চা আর ছেলের জন্য ডিম সেদ্ধ এগুলো নিয়ে খেয়ে নিলাম। আর ততক্ষণে চলে এলো শ্যামলী বাসটা লাক্সারিয়াস বাস, পার হেড 2800 করে লেগেছে। খুব সুন্দর জার্নি, একটুও কষ্ট হয়নি। আমরা উঠেছি, ঘুমিয়েছি, আর পরের দিন একদম বাড়ির সামনে নামিয়েছে চৌমাথায়। তো এই ছিল আমাদের নর্থ বেঙ্গলের জার্নি। পরের ব্লগের জন্য রেডি, টাটা।